আমরা যেই আজকে যে ইরিগেশন কন্ট্রোলারটা কানেকশন করব এবং এটাকে সেট আপ করবো, ডেকোডার সেট আপ করবো। এটা হচ্ছে একটা এসিসি টু ডেকোডার টাইপের ইরিগেশন কন্ট্রোল। তো এটাকে আমরা আজকে কানেকশন দেব। অলরেডি সময় বাঁচানোর জন্য এটাতে একটা 220 কানেকশন দিয়ে রাখছি। এই জিনিসটা সতর্ক থাকা দরকার। এখানে আমাদের 4টা তার থাকে, সবাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এসিসি টু ডেকোডার টাইপের কন্ট্রোলারের 4টা তার থাকে। এখানে উপরে লেখা থাকে 120 বিএসি অবলিক 230 বি, তার মানে হচ্ছে 110 বা 220। তো 110 বা 220-র জন্য কানেকশান এই যে এখানে লেখা আছে নিউট্রাল। এটা সহজে দেখার জন্য ইয়ে করে দিতে পারি। নিউট্রাল এই তারটাতে, আর একটা তারে লেখা আছে 230। তো তার মানে এটা হচ্ছে 220-র জন্য এইটা, এই তারটা আর এই তারটায় কানেকশান দিতে হবে। আর যদি কোথাও 110 থাকে তাহলে খুবই সতর্কভাবে দেখতে হবে যে 110 যদি থাকে তাহলে 120 লেখাতে এই তারটা আর নিউট্রালে কানেকশান দিতে হবে। অবভিয়াসলি এই যে গ্রাউন্ড যে কেবলটা, এটা অবশ্যই সবসময় কানেকশান দিতে হবে। এটা সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকে মিস করা যাবে না। কিন্তু আমরা এখন টেম্পোরারি চেক আপের জন্য শুধু এটাকে কানেকশান করলাম না। ওকে, ধন্যবাদ। তো এটা দিলাম, এখানে সুন্দর করে রাখলাম, একটু গুছিয়ে তারপর আমরা এটাকে এখানে যেহেতু টেম্পোরারি আমরা খুব একটা ভালোভাবে ইয়ে করার দরকার নেই, একটু দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা দেখি সুইচটা অন অফ করি। ডিসপ্লেটা একটু ঘুরে নেই, তাহলে সহজ হবে আমাদের দেখতে, যেহেতু ডিসপ্লেটা ঘোরানোর একটা সিস্টেম আছে। তো আমরা ডিসপ্লেটাকে এই পাশে নিয়ে আসলাম আমাদের কাজের সুবিধার্থে। আবার এটাকে পরে ওইদিকে রাখা যাবে। এই তো এখন দেখা গেল আমরা সুইচটাকে অন, তাও কোনো ইয়ে নাই, অফ অন অফ যাই করি এখানে ডিসপ্লেতে কিছুই আসতেছে না। তো আমরা একবার এখানে কারেন্টটা চেক করে নিই আমাদের এটা সঠিক জায়গাতে আছে মাল্টিমিটার। তো আমরা এখানে যেহেতু 220 দিয়েছিলাম, এই জায়গাতে আমরা দেখি যে আমাদের ভোল্টেজ ঠিক আছে। এই যে 220 ঠিক বরাবর আছে। তাহলে আমরা এখানে ফিউজটা চেক করব। ওকে, ফিউজটা চেক করার জন্য আমরা প্রথমে মাল্টিমিটারে ওহমসের মধ্যে বা কন্টিনিউটি টেস্টের মধ্যে রাখবো। আর একটা তার কমনে থাকবে, সবার হয়তো এই মিটারটা না, অন্য কোনো মিটারও থাকতে পারে। তো আমরা ফিউজটা খুলব এইভাবে। এখানে কিন্তু ফিউজ, সবাই মনে রাখবেন, এখানে ফিউজের একটা সিম্বল আছে। তো এখানে ফিউজ থাকে, ফিউজ কাটা ফুলে এমন হয়। তো আমরা এটা খুললাম ফিউজটা টেস্ট করার জন্য, এবং এটা সেটিং ঠিক আছে। এইবার আমরা ফিউজটা দেখি। জি, এটা ডেড দেখাইতেছে। তো আসলে এই সমস্যাটা আগেই ছিল, আগে এই কন্ট্রোলারটাকে কেউ একজন রং কানেকশন দেওয়াতে এটার ফিউজটা চলে গেছিলো, যার জন্য আমরা প্রবলেম ফেস করছি। সরি, এটা টাচ হয়ে গেছে একটার সাথে আরেকটা। তো যার ফলে আমরা অনেকগুলো ফিউজ কিনে আনছি এটা স্টক রাখার জন্য অফিসের মধ্যে, এবং আমরা এখান থেকে একটা ফিউজ টেস্ট করি, দেখি। জি, এই ফিউজটা কাজ করতেছে। তাহলে আমরা এটা এবার ওখানে লাগাই। আমরা একটু কারেন্টটা বন্ধ করে দিই। এখানে অবশ্যই সুইচ অফ আছে, তারপর ওখানে বন্ধ করে দিলাম। যে ফিউজটা এখানে এভাবে লাগাইতে হয়। তারপরে এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে একটু টেস্টার দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে নিতে হবে। দিলাম, বিসমিল্লাহ। এবার ইলেকট্রিক পাওয়ার অন করলাম। এইবার আমরা সুইচটাকে অন করি।
মাশাআল্লাহ। এই যে এখন চলে আসছে, বাতিগুলো জ্বলছে 1টা 2টা 3টা জায়গাতে, এবং এখানে অনেক ইয়ে আসছে। আমরা ব্যাকে গেলাম। এই যে এখানে আগে একটা ইয়ে আছে, মেসেজ আছে, মেসেজ ভিউ করি। পাওয়ার ফেলুয়ার, এটা আগে ফেল ছিল, পাওয়ার ঠিকমতো কানেকশন হচ্ছিল না। আমরা ক্লিয়ার দিয়ে দিই মেসেজটাকে। ওকে, জাস্ট এখন হোমে আছে। এই হচ্ছে আমাদের কীভাবে আমরা কানেকশনটা দেবো। কানেকশনটা হয়ে গেল, এইভাবে আমরা সতর্কতার সাথে কানেকশন দেবো। এটা মাথায় রাখতে হবে। ভিতরের এই বিষয়গুলোকে একটু দেখাও যে কী কী আছে ভিতরে, সবাই যাতে সতর্ক থাকে। আবারও মনে রাখতে হবে আমাদেরকে, আবারও বলি, এখানে 4টা তার থাকে। একটাতে 110 লেখা, 120 লেখা থাকে, একটা 230 লেখা থাকে, আর একটাতে গ্রাউন্ডের, আর একটাতে নিউট্রাল লেখা থাকে। ওকে, সো ধন্যবাদ।